একজন গরিব ভিক্ষুক আর একজন ধনী ব্যক্তির ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য গরিবদেরকে ধমক দিবেন না, ভিক্ষুকদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হ্যাঁ নবী, আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, ভিক্ষুকদেরকে ধমক দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকেও কিন্তু এতিম অবস্থায় পাইছি। এক আল্লাহর বান্দি ছিল বড় নেককার, মা বাবাও বড় নেককার। ওই আল্লাহর বান্দিকে একটা ধনী পরিবারের মধ্যে বিয়ে দিয়েছে। স্বামীটা দেখতে বড় সুন্দর, কিন্তু তার মন ভালো না। স্বামীটা বড় খারাপ, মন ভালো না। ওই আল্লাহর বান্দি বড় নেককার, বড় পরহেজগারিনী। ওই আল্লাহর বান্দি স্বামীর যতই বুঝায় স্বামী বুঝতে চায় না, উল্টা পাল্টা চলে। ওই আল্লাহর বান্দি মন খারাপ, আল্লাহ সারা জনম্বর পর্দায় চলেছি, সারা জনম্বর ইবাদত বন্দেগী করেছি, ওগো আল্লাহ এমন একটা স্বামী তোমার আমারা দিলাম। ওই স্বামী কোনো কথাই সব শোনে না, নামাজ পড়ে না, ওই স্বামী উল্টা পাল্টা চলে। ওই আল্লাহর বান্দি স্বামীর জন্য বড় দোয়া করে। হঠাৎ করে একদিন স্বামী আর স্ত্রী দুপুর বেলা দুইজনে খাবার খেতে বসেছে। হঠাৎ করে একজন ভিক্ষুক আইসা বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করো। নেককার স্ত্রী বলে, ও স্বামী আমার শুনছেন নি? বলে, কি? দরজার মধ্যে এক ভিক্ষুক বলতেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু আল্লাহর রাস্তায় সাহায্য করো। ওগো স্বামী আমার, আপনার সামনে আমার সামনে খাদ্যের কোনো অভাব নাই, এখন খাবারের সময় একটা ভিক্ষুক আসছে, আপনি অনুমতি দিলে ভিক্ষুকটার আমি একটু খাবার দিতে পারি। ওই ধনী ব্যক্তির মাথা গরম, আমি খাবার খাইতে বসলাম বিবিরে নিয়া, আর আসার সময় পাইলি না। মাথা গরম করিয়া বিবিরে কয়, না না, ভিক্ষা দেওয়ার দরকার নাই। এবার বিবি বলতেছে, ও স্বামী আমার, আমি আমার আব্বাজানকে দেখেছি জীবনে কোনোদিন ভিক্ষুকদেরকে খালি হাতে ফিরাইয়া দেয় নাই। আমি আমার দাদাকে দেখেছি কোনোদিন ভিক্ষুকরে খালি হাতে ফিরাইয়া দেয় নাই। আজকে আপনি ভিক্ষুকরে খালি হাতে ফিরাইয়া দিবেন, এটা কিন্তু দেখতে ভালো দেখা যায় না। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইলে কিন্তু বিপদ হতে পারে। ধনী অহংকারী বলতেছে, ও বিবি আমার কোনো কথাই বলবা না, মাথায় রাগ উঠে গেছে। ওই আল্লাহর বান্দা আবারও বলতেছে, ভিক্ষুক লোকটা বলতেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করো। এবার ধনী ব্যক্তির মাথা গরম হয়ে গেল, বাহিরে গিয়া বলে, ভিক্ষুক সময় পাইলে না, আমি খাবার খাইতে বসলাম, এই সময় এসে বারবার ডাকাডাকি করতেছে, লজ্জা শরম করে না? মানুষের বাড়িতে গিয়া গিয়া ভিক্ষা করো, লজ্জা শরম কি নাই? এই কথা বলিয়া ভিক্ষুকের একটা ধাক্কা মারিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিছে। ভিক্ষুকের কপালটা কাটিয়া গেছে, রক্তগুলো বায়া বায়া পড়তেছে। হাত দিয়া দেখে রক্তগুলো বায়া বায়া পড়তেছে। স্ত্রী বলে, ও স্বামী আমার, কামটা কি করলেন? ভিক্ষুকের খাবার দিবেন না ভালো কথা, কিন্তু ধাক্কা দিয়ে ফালাইয়া দিলেন, কষ্ট দিলেন, এই কাজটা ঠিক করলেন না। বলে, বিবি বেশি কথা বলবি না, বেশি কথা বললে কিন্তু খারাপ হবে। ভিক্ষুক কপালের মধ্যে হাত দিয়ে দেখে রক্তগুলো বায়া বায়া পড়তেছে। ভিক্ষুক অভিশাপ দিয়া দিছে, আল্লাহ আমি তো গরিব, তুমি আমার গরিব বানাইছো, আর তুমি তারে ধনী বানাইছো গো আল্লাহ। আয় আল্লাহ, আমি গরিব বলেই তো তার দরবারে গেছিলাম ভিক্ষার জন্য, সে ভিক্ষা দিবে না ভালো কথা, কিন্তু আমাকে ধাক্কা মারিয়া ফালাইয়া দিল কেন? আমার কপাল ফাটাইয়া দিল, রক্ত বায়া বায়া পড়তেছে। আল্লাহ তুমি তারে শাস্তি দাও। এই দুনিয়ার মধ্যে আমি কার কাছে বিচার দেব? সে ধনী মানুষ, আমার কথা কেউ শুনবে না গো আল্লাহ, আমি তোমার কাছেই বিচার দিলাম, তুমি তার বিচার করো। ভিক্ষুক অভিশাপ দিয়া দিছে। এই জন্য আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলা বলে, ও নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।
আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। ওগো নবী, ভিক্ষুকদেরকে আপনি ধমক দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ভিক্ষুক তোমাদের দরওয়াজার মধ্যে আসবে, দরওয়াজার মধ্যে আইসা যখন তোমাদের কাছে ভিক্ষা চাবে, যদি তোমাদের ঘরে কোনো কিছু নাও থাকে, তোমরা মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বলবা, এই আল্লাহর বান্দা বান্দিরা, আজকে আমাদের ঘরে তোমাদেরকে দেওয়ার মতো কোনো কিছু নাই। এই যে মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা, আল্লাহ তাআলা যতটা পশম তোমার তালুতে লাগবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে। ওই আল্লাহর বান্দা চলে গেল, স্বামী আর স্ত্রীর মন খারাপ। স্ত্রী বলে, ও স্বামী, আমার কাজটা কি করলেন? এক কথা দুই কথা, স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে গেল। এই জালেম স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। স্ত্রী বলো, ও স্বামী আমার, আপনি আমার তালাক দিয়ে দিছেন। এক কথা দুই কথায় রাগ হয়ে স্বামী তালাক দিয়ে দিছে। স্ত্রী তার নেককার পরহেজগারিনী পর্দাশীল নারী। স্বামী তালাক দেওয়ার পর এক মুহূর্ত স্বামীর বাড়িতে রইলেন না, হাঁটি হাঁটি পা পা করে বাবার বাড়িতে চলে গেল। বাবা মা বলে, কিরে মা, হঠাৎ করে, কিরে মা, হঠাৎ করে কেন চলে এলি? কোনো সংবাদ না দিয়ে কেন চলে এলি? তাকাইয়া দেখে মেয়ের গালের মধ্যে বায়া বায়া পানিগুলো পড়তেছে। মা, তোর চোখগুলো বায়া বায়া পানি পড়তেছে, কারণটা কি আমাদেরকে বল। মেয়ে বলে, আব্বা জান, বড় শখ করিয়া ধনী পরিবারের মধ্যে বিয়ে দিছিলেন, ও আব্বা জান, সংসার করতে পারলাম না। এক কথা দুই কথা স্বামী স্ত্রী কাটাকাটি হইতেই পারে। ও আব্বা জান, এতদিন আমার উপর অত্যাচার করছে, আপনাদেরকে বলি নাই। এত কষ্ট দিয়েছে, উল্টা পাল্টা চলেছে, কোনো কিছু আপনাদেরকে বলি নাই। আজকে আমাকে তালাক দিয়ে দিছি। ও আব্বা জান, এই জন্য আপনার বাড়িতে চলে আসলাম। বাবাই বুঝতে পারলো আমার মেয়েটা বড় নেককার, আমার এই মেয়ে অন্যায় করতে পারে না, আমার এই মেয়ে উঁচু গলায় কথা বলতে পারে না। এই জন্য আব্বা জান বলে, মা, তুই কোনো টেনশন করবি না, চিন্তা করবি না। ওই জালেম তোরে তালাক দিয়ে দিছে, কোনো আপত্তি করবি না। আল্লাহর দরবারে তুই অভিশাপ দিবি না, তুই আল্লাহর দরবারে দোয়া কর, আল্লাহর কাছে চা, দেখবি আল্লাহ তাআলা একদিন না একদিন তোরে নেককার স্বামী ব্যবস্থা করে দিবে। ওই জালেম তোরে তালাক দিছে, ভালো হইছে, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোরে নেককার একজন স্বামী মিলাইয়া দিবে। এবার ওই আল্লাহর বান্দি, নেককার আল্লাহর বান্দি আল্লাহ দরবারে দোয়া করে বলে, আল্লাহ তুমি আমার একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, তুমি একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। হঠাৎ করে কয়েক বছর পরে আরেকটা মোটামুটি ধনী পরিবার, ওই নেককার একজন আল্লাহর বান্দা বিয়ের প্রস্তাব নিয়ে ওই মেয়ের বাড়িতে আসছে। মেয়ের বাবারে বলে, ভাই, শুনলাম আপনার বাড়িতে নাকি একজন কন্যা সন্তান আছে, আপনার মেয়েটার বিবাহ হয়েছিল, ডিভোর্স দিয়ে দিছে। বলে, হ্যাঁ, আমি আপনার মেয়েটার বিবাহ করতে চাই। এবার মেয়ের বাবা কয়, ও আল্লাহর বান্দা, আমার মেয়েটা কিন্তু ডিভোর্সি মহিলা, আমার মেয়ের তুমি বিবাহ করবা? বলে, হ্যাঁ, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা না, আমি বিবাহ করব। এইবার বিবাহ দিয়ে দিল। তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? স্বামী বলল, না আব্বাজান, ও শ্বশুর আব্বাজান, আমার কোনো চাওয়া পাওয়া নাই, নেককার জামাই পাইছি। এইবার স্বামী আর স্ত্রী অনেক আনন্দের সংসার চলতেছে। এই স্বামীটা বড় ভালো, 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, স্ত্রীকে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। স্বামী আর স্ত্রী দুইজন একসাথে খাবার খায়, একা একা কেউ খাবার খায় না। স্বামী আর স্ত্রী একসাথে খাবার খাওয়া, দস্তরখানে বসিয়ে সুন্নাত। এইবার একদিন স্বামী আর স্ত্রী দুইজনে দুপুর বেলা খাবার খাইতে বসছে। হঠাৎ করে একটা ভিক্ষুক আইসা দরজার সামনে বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো। স্বামী আর স্ত্রী খাবার খাইতে বসছে। এইবার স্ত্রী স্বামীরা বলে, ও স্বামী আমার, আমরা দুইজনে এত রকমের খাবার নিয়ে বসলাম, বাহিরে একজন ভিক্ষুক আসছে, আল্লাহর রাস্তায় চাইতেছে আপনার খাবার, আপনার সম্পদ, আপনি অনুমতি দিলে কিছু খাবার তাকে আমি দিতে পারি। এইবারে দ্বিতীয় স্বামীটা তো নেককার, স্বামী বলে, রে বিবি, আমি তোমাকে আজ থেকে অনুমতি দিয়ে দিলাম, যখন কোনো ভিক্ষুক আসবে কোনো বাধা নাই, তুমি ভিক্ষুকরে সাহায্য করবা। এইবার স্ত্রী বলল, ও স্বামী আমার, এখন তো দুপুরের খাবারের সময়, আপনি অনুমতি দিলে কিছু খাবার ভিক্ষুকরে আমি দিতে পারি। এবার স্বামী বলল, যাও যাও, ভিক্ষুকরে খাবার দাও, কোনো সমস্যা নাই। সুন্দর করে প্লেটের মধ্যে খাবার দিয়া ভিক্ষুকের সামনে খাবার নিয়ে গেল।
ভিক্ষুকরে গিয়া বলে, হে আল্লাহর বান্দা, এই খাবারগুলো আপনি খান। ওই মহিলা ভিতরে বসিয়া বসিয়া অপেক্ষা করে, ওই ভিক্ষুক দরজার সামনে বসিয়া বসিয়া খাবার খায় পর্দার বাহিরে। হঠাৎ করে বাতাসে পর্দা সরিয়া গেল, ওই মহিলা নজর করিয়া দেখে ভিক্ষুক, আজব এক ভিক্ষুক খাবার খাইতেছে। ওই মহিলা দেখিয়া চিনতে পারল, আহারে এটা তো আমার আগের স্বামী দেখা যায়। আমার আগের স্বামী এত ধনী ছিল, এখন ফকির হইল কেমনে? ওই মহিলা স্ত্রী ঘরের মধ্যে ঢুকিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। স্বামী বলে, কিরে বিবি, এই ভিক্ষুক তোমার কিছু বলছে নাকি? কেন তুমি চোখের পানি সারিয়া সারিয়া কান্দ? স্ত্রী কয়, না গো স্বামী, আমার কোনো কিছু বলে নাই, একটা দৃশ্য দেখিয়া কান্দে। কি দৃশ্য? ও স্বামী আমার, বললাম না আশ্চর্য হয়ে যাবেন, বলো, কোনো সমস্যা নাই। স্বামী গো, যে ভিক্ষুকটার আমি খাবার দিলাম, বাতাসে পর্দা সরিয়া গেল, আমি তাকাইয়া দেখলাম ওই ভিক্ষুকটার কেউ নয়, এটা আমার আগের স্বামী দেখা যায়। এটা আমার আগের স্বামী। আশ্চর্যের বিষয়, আমার আগের স্বামী এত ধনী মানুষ ফকির হইল কেমনে? এই দৃশ্য দেখি আমি কাঁদতেছি। এইবার বর্তমান স্বামী কই, বিবি তাই নাকি? বলে, হ্যাঁ চলো আমি গিয়া দেখি তোমার আগের স্বামী কিনা। এইবার এই লোকটা, দ্বিতীয় স্বামী, বাহির হইয়া তাকাইয়া দেখে এই লোক আর কেউ নয়, এই তো সেই লোক যে আমার একদিন ধাক্কা মারিয়া ফালাইয়া দিছিল। মনে মনে ভাবে, এই তো সেই লোক যার বাড়িতে ভিক্ষার জন্য গেছিলাম, সে আমার ধাক্কা মারিয়া ফালাইয়া দিছিল। কিন্তু বিবিরে কয় না। এইবার স্বামীও চোখের পানি সারিয়া কান্দে। এইবার স্ত্রী বলে, ও স্বামী আমার, আমি কান্না করি সেটা আমার আগের স্বামী এই জন্য, কিন্তু আপনি এখন কেন কান্না করেন? আপনার মনে কি দুঃখ আমারে বলেন। স্বামী বলে, বিবি রে, তুমি যেমন একটা সত্য কথা বলেছো, আমি আজকে তোমার একটা সত্য কথা বলবো। আমার মনের মধ্যে একটা সত্য কথা বলে। কি সত্য কথা রে বিবি আমার? তোমার এটা আগের স্বামী? বলে, হ্যাঁ। একদিন দুপুর বেলা তোমরা খাবার খাইতে বসছিলাম, একজন ভিক্ষুক তোমাদের দরজার সামনে গিয়ে ভিক্ষা চাইছিল। বলে, হ্যাঁ। আপনি কেমনে জানেন? রে বিবি, তোমার স্বামী ভিক্ষা না দিয়ে ধাক্কা মারিয়া ফালাইয়া দিছিল, কপাল ফাটিয়া গেছিল। বলে, হ্যাঁ। আপনি কেমনে জানেন? বলে, বিবি রে, ওই ভিক্ষুকটাই ছিলাম আজকের আমি। বিবি আশ্চর্য হয়ে গেল, আল্লাহর খেলা বুঝলাম না। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। স্বামী কই, বিবি আল্লাহর খেলা বুঝা বড় দায়। ওই দিনের ভিক্ষুক আমি ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইয়া দিছে। আর তোমার এই স্বামী ধনী, অহংকারী ছিল, জালেম ছিল, আল্লাহ তাআলা তাকে ফকির বানাইয়া দিছে। এই জন্য দেখবেন গ্রামের মধ্যে, শহরের মধ্যে আগে অনেক ধনীকে দেখছেন, এখন রাস্তার ফকির। অনেক ফকিরকে দেখছেন, এখন ধনী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চাই ক্ষমতা দান করি, আল্লাহ যার থেকে চাই ক্ষমতা ছিনাইয়া নেয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করে, আল্লাহ তাআলা যার থেকে চাই ইজ্জত ছিনাইয়া নেয়। এই জন্য আপনারা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন শুধু ঈমান আর আমল। এই সূরত, এই সৌন্দর্য মরলে মাটির সাথে মিশে যাবে। এই ক্ষমতা মরার পরে ক্ষমতা শেষ হয়ে যাবে। কেসা কেসা তাজদারা বাদশাহ চল গই, ও খাজানা বালা খানা শান শৌকত क्या हुई। कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया
তন বদন সব গল গই হায় সকল সুরত কিয়া হুই তন বদন সব গল গই হায় সকল সুরত কিয়া হুই কত বড় বড় রাজা বাদশা ছিল যাদের ভয়ে পৃথিবী থরথর থরথর করে কাঁপতো ওই রাজা বাদশারা মাটির নিচে পচে গেছে মাটির সাথে মিশে গেছে কত সুন্দর সুন্দর রানী ছিল শাহজাদি ছিল যাদের সৌন্দর্যের পাগল হয়ে বাদশারা রাস্তার মধ্যে নেমে গেছে ওই সুন্দরী রানীগুলো আজকে মাটির সাথে মিশে গেছে পোকামাকড়ে খাদ্য রূপান্তরিত হয়েছে এই জন্য দুনিয়ার মধ্যে অহংকার করতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে দম্ভ ভরে হাইটো না ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি কি পারবানে জমিনকে লাথি মারিয়া ফাটাইয়া দিতে অথবা তুমি কি পারবানে বড় পাহাড় থেকে বড় হয়ে যেতে কখনোই সম্ভব নয় এই জন্য আল্লাহ তাআলা বলে রে বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে অহংকার করিস না দম্ভ ভরে হাঁটিস না মালাকুল মাউত যেদিন আমি পাঠাইয়া দিব রূহটা নিয়ে আসবে কোনো টাকা পয়সা দিয়া ঘুষ দিল চলবে না মালাকুল মাউত যখন চলে আসবে রে মৃত্যুর সময় যখন গনি আসবে মালাকুল মাউত কি ঘুষ দিল মালাকুল মাউত কিন্তু নেবে না দুনিয়ার পুলিশকে ঘুষ দিলে পুলিশ ঘুষ খায় পুলিশ গিয়া বলে আসামি পাই নাই ওসি সাহেব বলে যাও কনস্টেবল যাও গিয়ে তুমি আসামি ধরে নিয়ে আসো আসামি পাইছে কিন্তু আসামি কিছু টাকা দিছে আসামিকে ছাড়িয়ে দিছে ওসি সাহেব কই আসামি কই বলে পাই নাই কিন্তু মালাকুল মাউত আজরাইল এমন একজন তাকে যতই ঘুষ দাও ঘুষ কিন্তু সে নিবে না ঘুষ খায় না মরণ যেদিন আসবে রে তোমাকে কবরে যেতে হবে এই জন্য কবি বলেন ঘর ইমারত রাবনি বরাস মাকে বাজিরে জমি ঘর দিনে হাগর চরসতম শৌকত জুরত বুয়াদ জাহে চোবাহরা মে দরগুরত বুয়াদ বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও শেষমেশ 3.5 হাত মাটির নিচে যেতে হবে এই বিল্ডিং তোমার কবরে যাবে না এই দোকান কবরে যাবে না ক্ষমতা কবরে যাবে না কিছুই কবরে যাবে না শুধুই যাবে তোমার ঈমান আর আমল এই জন্য আমল বাড়াও ঈমানকে সুন্দর করো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো আল্লাহর হাবিব বলেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত না রাসূল বলেন বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত না আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মদিনাবাসীকে ডাকলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল শোনো 4টা কাজ করবা 4টা কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুইকা যাইবা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ 4টা কাজ কি কি আমাদেরকে বলে দেন আমরা 4টা আমল করব আল্লাহর পয়গম্বর বললেন 1 নাম্বার আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও একে অপরকে সালাম দাও আমি চেয়ারম্যান সাহেব আমি এমপি সাহেব আমি শিক্ষিত আমাকেই তো সালাম দিব আমি কেন সালাম দিব আর এটা নয় সাহাবীরা যে পারতো আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করত সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাম দিল 90 নেকি পাইল যে জবাব দিল 10 নেকি পাইল এই জন্য আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও 2 নাম্বার আতিয়ামুত তাম অনাহারীকে খাদ্য দাও যখন কোন ভিক্ষুক তোমাদের দরজার মধ্যে আসবে খালি ফিরাইয়া দিবা না কিছু না কিছু দিয়া দিবা না থাকলেও মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা নাই মাফ করো আরেকদিন আসবা দিব এই যে হাতের তালুর মধ্যে পশমগুলো লাগছে যতটা পশম লেগেছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে এরপর আফসুস সালাম আতিমুত্তাম 3 নাম্বার ওসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক মজবুত করো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুল জান্নাতা কাতিউন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তৈরি জান্নাতে যাবে না এখন তো এমন সন্তান আছে মারে 10 বছর মা বলে ডাকে বাবারে 10 বছর বাবা বলেও ডাকে
এরা কোনোদিন জান্নাতে যাবে না। 4 নাম্বার, আল্লাহর হাবিব বলেন মুসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, যখন মানুষ রাত্রিবেলা ঘুমায় থাকে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। এই 4 কাজ যদি করতে পারো, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুইকা যাইবা। 4 কাজ। 1 নম্বরে সালাম, 2 নম্বর অনাহারীদেরকে খাদ্য দিবেন, গরিব মিসকিনকে খালি ফিরাবেন না। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক মজবুত করবেন। 4 নম্বর রাত্রিবেলা নামাজ আদায় করবেন। যদি এই 4 কাজ করতে পারেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্য 4টা কাজ বেশি বেশি করবেন। গরিব মিসকিনদেরকে খাবার দিবেন, গরিব মিসকিনরা আসলে ধমক দিয়ে তাড়ায় দিবেন ওই ধনী ব্যক্তির মতো। ওই ধনী ব্যক্তি গরিব ভিক্ষুককে তাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তিকে ভিক্ষুক বানায় দিয়েছে, ওই ভিক্ষুককে আল্লাহ তাআলা ধনী বানায় দিয়েছে।